দেশ জুড়ে তীব্র গরমের মধ্যেই আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আজ ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বা জোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি থেকে 36 ডিগ্রি সেলসিয়াস এবং রাতে তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রির মধ্যে থাকতে পারে। দুপুর পর্যন্ত ভ্যাপসা গরম বজায় থাকলেও বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় ঘন্টায় 30 থেকে 45 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। এছাড়া ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগেও অস্থায়ী দমকা হাওয়া ও স্বল্পমেয়াদী বৃষ্টির আভাস রয়েছে। এদিকে দেশের উপর দিয়ে গত কয়েকদিন ধরেই বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতায় শুক্রবার সকাল পর্যন্ত দেশের কয়েকটি অঞ্চলে তীব্র ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর ও খুলনা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এসব এলাকায় ভারী বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা থাকায় নদীর বন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে জোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 48 ঘন্টায় দেশে 8 বিভাগের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। কোথাও কোথাও বাতাসের গতিবেগ ঘন্টায় 80 কিলোমিটারের বেশিও হতে পারে। ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই অবস্থায় ঝড়ের সময় খোলা জায়গা, নদী ও বড় গাছের নিচে অবস্থান না করার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ। একই সঙ্গে সম্ভাব্য শিলাবৃষ্টির কারণে কৃষকদের ফসল রক্ষায় প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সব মিলিয়ে তাপ প্রবাহের মাঝে দেশের আবহাওয়া অস্থিতিশীল হয়ে উঠছে এবং ঝড় বৃষ্টির মাধ্যমে সাময়িক স্বস্তি মিললেও বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের ঝুঁকি বাড়ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।